অসাধারণ পুষ্টিগুণে ভরপুর কলমি শাক সপ্তাহে অন্তত একদিন করে খেয়ে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারি 2 থেকে আমি রবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি কলমি শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এই কলমি শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি। নিয়েছি 2টো আলু, হাফ বেগুন, একটা ঝিঙা, 3টে পটল, 4-5টা কাঁচা লঙ্কা আর এক ফালি মিষ্টি কুমড়ো। সাথে আছে 1 আঁটি কলমি শাক। সবার প্রথমে আমি কলমি শাকটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব। তা এই কলমি শাক কিন্তু একটু বড় বড় ডাঁটা সমেত কেটে নিতে হবে। এবারে এই যে ডাঁটা এরকম ভাবে কেটে নেব, আর একটু দেখে নিতে হবে ভেতরে কোনো নোংরা আছে কিনা। শাকগুলো এরকম বড় বড় করে কাটা হয়ে গেল। এবার জলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। যে কোনো শাকই খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত, কারণ শাকের মধ্যে অনেক সময় অনেক কিছু নোংরা বা বিষাক্ত কোনো কীট থাকতেই পারে। কলমি শাক বাজারে অ্যাভেলেবল এবং এটির দামও অনেক সস্তা, কিন্তু এর অনেক স্বাস্থ্যসম্মত গুণ আছে। এবারে সবজিগুলোকে যেভাবে কেটে নেব দেখিয়ে দিচ্ছি। আলুগুলো এভাবে কেটেছি, পটলগুলো এইভাবে, বেগুন, ঝিঙে, কুমড়ো, সমস্ত সবজি ভালো করে ধুয়ে আবার আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। সাথে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তা সবজিগুলো এখন আমার সব কাটা হয়ে গেছে। এবার আসুন রান্নাটা শুরু করি। যে কোনো নিরামিষ রান্নায় একটু নতুনত্ব আমরা খুঁজি। তা আজকের যে কলমি শাকের চচ্চড়িটা বানাবো সেটা কিন্তু মুগের ডালের ছিটা দিয়ে। তা আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। প্রথমেই মুগ ডালটা ভেজে নেব। যখন এরকম সোনালি করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। শুকনো ফ্রাই প্যানে ভেজে নেওয়া ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে আগে আমি কিছু বড়ি ভেজে নেব। যেই বড়িটা সবার শেষে যদি গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া যায় অপূর্ব লাগে। তা আমি এখানে 6-7টা বড় বড় বেশ বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু সোনালি করে ভেজে নিতে হবে, এবং এই বড়ি ভাজার সময় কিন্তু তেলটা অনেকটাই বড়ি টেনে নিয়েছে। তা এই যে এরকম ভাবে ভেজে নিয়েছি, আর কড়াতে তেলটা কমে গেছে বলে আমি আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি একে একে সবজিগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আলু, যখন আলুগুলো এরকম একটু লাল রং ধরবে তখন তাতে আমি অ্যাড করে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আর যে সমস্ত তরকারি দিয়ে দেব।
এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রেখে দেব, যাতে জলা যে সবজি তার থেকে জল উঠে সবজিগুলো সেদ্ধ হয়। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে। এই জল থাকতে থাকতেই আমি ভেজে রাখা যে ধুয়ে নিয়েছি মুগ ডাল সেটা অ্যাড করে দেব। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এতে সামান্য টমেটো অ্যাড করে দিলাম। দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। দিলাম 1 টেবিল স্পুন চিনি, আর দিলাম 1/2 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি আর কোনো মশলা এখন ব্যবহার করছি না। আমি এবারে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাক এতে অ্যাড করে দিচ্ছি। একবারে পুরো কলমি শাক দিলাম না, কারণ কড়াতে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তবে নাড়াচাড়া করার পর যখন কলমি শাকটা একটু কমে আসবে তখন আমি বাদ বাকি কলমি শাক এতে অ্যাড করে দিচ্ছি। এখানে একটা কলমি শাকের ফুল দেখা যাচ্ছে। তরি তরকারির থেকে শাকের পরিমাণটাই বেশি মনে হচ্ছে, তবে রান্না হওয়ার পর শাকটা অনেকটাই কমে যায়। আমি এখন কোনো জল অ্যাড করব না। কলমি শাক দেওয়ার পর আবারও জল উঠবে, তবে আমি ঢাকা দিয়ে আবারও 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এখনও কিন্তু কলমি শাক দেওয়ার পর কিছুটা জল আছে। এই জলটা যতক্ষণ না শুকাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মোটামুটি তরকারিগুলো সেদ্ধই হয়ে গেছে। এবার এই জল ভাবটা যাতে আরেকটু কাটে তার জন্য আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর ডালটাও যাতে গলে না যায়, গোটাই থাকবে কিন্তু সেদ্ধ হবে। তাহলে এটা যখন তরকারির সাথে মুখে পড়ে খুবই ভালো লাগে। অনেকটাই জল উঠেছে, জলটা শুকানো অবধি আমি অপেক্ষা করছি। কিছু আলু ভেঙে দিয়ে দিচ্ছি। আলুগুলো যথেষ্ট ভালো সেদ্ধ হয়ে গেছে। কলমি শাক চোখের স্বাস্থ্যের জন্য উপকারী, হার্টের সমস্যা দূর করে, ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে উপকারী, লিভার সুস্থ রাখে, হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এবং গর্ভবতী মায়েদের পক্ষে এটা খুবই উপকারী। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই রান্নার শেষে সামান্য 5 ফোড়নের গুঁড়ো খুবই ভালো লাগে, তাই আমি এখানে নিয়ে নিলাম 1 টিস্পুন 5 ফোড়ন। শুকনো ফ্রাই প্যানে আমি এটাকে সামান্য ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন একটু কালার হবে তখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। তা আমি এখন একটা হ্যান্ড গ্রাইন্ডারে এটা ঢেলে নিচ্ছি। হাতের সাহায্যে সুন্দর করে একটা পাউডার বানিয়ে নেব। এই পাউডারটার এত সুন্দর গন্ধ হয় যে তরকারিতে দিলে তার টেস্ট পাল্টে যায়, খুবই ভালো লাগে। আমি 1 টিস্পুন এটা অ্যাড করে দিলাম। আর এই বড়িগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব। বড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আমি এবার এটা তরকারির মধ্যে অ্যাড করে দেব। আমি বড়িটা অ্যাড করে দিলাম। যেমন সুন্দর দেখতে হয়েছে তরকারিটা, তেমনি খেতেও অসম্ভব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা বানিয়ে নিন। এবারে আমি ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দিলাম আর 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব। এই প্রসেসে রান্না করে যদি ভালো লাগে কলমি শাক, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে
ভুলবেন না। আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি বানানোর জন্য উৎসাহ দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। তবে নতুন বন্ধুদের বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। Awesome! ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।